আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্যামল দত্ত ও সুভাষ সিংহকে দিয়ে অবিশ্বাস্য যা করতেন হাসিনা। গণঅভ্যুত্থানের পর মামুনুল হককে যা বলেছিলেন বেগম খালেদা জিয়া। ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান হেফাজতের। এবার বিস্তারিত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী দাবি করেছেন, সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য শেখ হাসিনা শ্যামল দত্ত ও সুভাষ সিংহ রায়ের মতো লোককে নিয়োগ করেছিলেন। বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতের নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ী থানার রিমান্ড শুনানিতে তিনি এমন কথা বলেন। পিপি ফারুকী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সব জায়গায় তার নিজস্ব লোক নিয়োগ করেছিলেন, যেমন ফুটবলে নিয়োগ করেছিলেন সালাউদ্দিনকে এবং সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য নিয়োগ করেছিলেন শ্যামল দত্ত ও সুভাষ সিংহ রায়ের মতো লোককে। ব্যবসায় এবং ব্যাংকারদের নিয়ন্ত্রণ করার জন্য যে লোককে হাসিনা নিয়োগ করেছিলেন সেই লোকটা নজরুল ইসলাম মজুমদার। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে 2 মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত পিপি ওমর ফারুক ফারুকী। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। পরে আদালত 5 দিন করে 2 মামলায় 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ড শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সকল ব্যাংকার এবং ব্যবসায়ী একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে উনি বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। তার এই বক্তব্য সকল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। ফারুকী আরও বলেন, ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে শেখ পরিবারকে সহযোগিতা করার জন্য সব কিছু করেছিলেন তিনি। এই মজুমদার তাদের সাথে বসে আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই হিসেবে সে এই অপকর্মের সাথে জড়িত। এই আন্দোলনে যারা গুলি চালিয়েছে এবং যাদের নির্দেশে চালানো হয়েছে তা থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশের অনেক বড় শিল্প উদ্যোক্তা। তার অধীনে 5 লক্ষ লোক কাজ করে। সে এখন জেলে। কোম্পানি বন্ধ হয়ে গেলে এসব লোক বেকার হয়ে যাবে। তার বিরুদ্ধে মামলায় কোনো অভিযোগ নাই। সে কোনো রাজনৈতিক দলের সদস্য না। সে একজন ব্যবসায়ী মানুষ। সরকার আসে, সরকার যায়। তারা ব্যবসায়ীরা তাদের সুবিধার জন্য যা করা দরকার করে। জেল হাজতে থাকাকালীন তার হার্টে রিং পরানো হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে। তাকে একাধিক মামলায় আগে রিমান্ডে নেওয়া হয়েছে, কোথাও কোনো কিছু পায় নাই। তার শারীরিক যে অবস্থা, রিমান্ডে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। রিমান্ড বাতিল করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হোক। এরপর নজরুল ইসলাম নিজেই কিছু বলতে চান বলে আদালতকে বলেন। এরপর তিনি আদালতের অনুমতি নেন। তখন তিনি বলেন, আমি হার্টের রোগী, অনেক কষ্ট হচ্ছে। ওই সময় শেখ হাসিনার পাশে না থাকলে আমার বড় ভাই 5 বছর এমপি ছিল, সেই বড় ভাইকে ক্রসফায়ারে মারা হয়েছে, আমারও সে অবস্থা হতো। আমার রিমান্ড বাতিল করে আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আমি শারীরিকভাবে অসুস্থ, এটা আমার একটা সাবমিশন। পরে আদালত আদেশ দেন। এরপর আবার রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী ফারুকী বলেন, তারা যখন কোর্টে আসে তাদের অসুস্থ, ক্যান্সার, এই সেই অনেক কিছু হয়ে যায়। অথচ জুলাই আন্দোলনের সময় এমন জোরে জোরে বক্তব্য দিচ্ছেন যে বোঝাই যায় না তিনি অসুস্থ। এটা আসলেই তারা বয়স্ক অসুস্থ, এটা সেটা না, সব কিছু হয়ে যায়। আন্দোলনে ছিলেন তখন কোনো অসুস্থতা ছিল না। আমাদের এই ধরনের সম্পদ দরকার নাই, যে সম্পদ মানুষের ক্ষতি করে, যে সম্পদ স্বৈরশাসনের তৈরি করে অর্জন করা হয়েছে, সেই সম্পদ আমাদের দরকার নাই এবং কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। শেখ হাসিনা যে ধরনের স্বৈরশাসন করেছে তার আমূল পরিবর্তন। আমরা অল্প খাবো, হালাল খাবো, হালাল পরবো, হালাল উপার্জন করব। আমরা এ ধরনের সম্পদ চাই না, এ ধরনের উদ্যোক্তা চাই না যারা মানুষের রক্ত চুষে খায়। সেই ধরনের উদ্যোক্তা আমাদের দরকার নাই। 2000 মানুষ মারা গেছে যারা গুলি করেছে তাদের জীবনসাথী, যারা ষড়যন্ত্রমূলকভাবে জড়িত তাদেরও তেমন শাস্তি শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত অর্ধেক মামলা করতে পারি নাই, আরও বাকি আছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। এই আন্দোলনের ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগিতা ছিল। 5 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনায় হেফাজত নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকও ছিলেন। এর একদিন পর
6 আগস্ট রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান মামুনুল। সেখানে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়। বিষয়টি সামনে এনেছেন মামুনুল হক নিজেই। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্রদলের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন হেফাজত নেতা মামুনুল হক। সেখানে তিনি খালেদা জিয়ার সঙ্গে সেদিন কথোপকথনের প্রসঙ্গে খোলামেলা কথা বলেন। মামুনুল হক বলেন, হাসপাতালে ডাক্তার AZM জাহিদ হোসেনের সহযোগিতায় খালেদা জিয়ার সঙ্গে আমার দীর্ঘ সময় আলাপ করার সুযোগ হয়েছিল। দীর্ঘ এই আলোচনায় বেগম জিয়ার একটি বিষয়ে আমি খুবই অবাক হয়েছি। জীবনের শেষ সময় এসে শেখ হাসিনার দ্বারা তিনি যেভাবে নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, নিজের প্রিয় ভিটা মাটি হারিয়েছেন, বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে, যার উপর অত্যাচার আর নির্যাতনের কোনো সীমা ছিল না, সেই মানুষটির সঙ্গে হাসিনার পতনের পর কথা বলার সময় তখন তো তার উপর হওয়া বিগত দিনের অত্যাচার, নির্যাতন, শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করার কথা ছিল, কিন্তু আমি বিস্মিত হলাম তার সঙ্গে দীর্ঘ আলাপের মধ্যে একবারও তিনি শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি। মামুনুল হক বলেন, সে সময় তিনি আমাকে শুধু দুটি বিষয় বলেছেন। একটি হচ্ছে আমার প্রয়াত বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ, আর দ্বিতীয়টি হলো তিনি বলেন, আপনাদের কথা মানুষ সব সময় শোনে, মানুষকে বলেন তারা যেন রাষ্ট্রের সম্পদ নষ্ট না করে। আমি অভিভূত হয়েছি তার এসব কথা শুনে। আমি খেয়াল করে দেখলাম তার কিন্তু অতীতের কোনো দুঃখ কষ্টের কথা মনে নেই, তার শুধু মনে আছে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, দেশের সম্পদের প্রতি ভালোবাসা। আমি মনে করি আপনারা যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তাদের উচিত বেগম জিয়ার থেকে দেশপ্রেমের শিক্ষা নেওয়া। বেগম খালেদা জিয়া আমাদেরকে বলতেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না, তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন আপনারা সামনে এগিয়ে গেলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। বিএনপির উদ্দেশ্যে এই হেফাজত নেতা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন, আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় তাহলে বাংলাদেশ বিপন্ন হবে, বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই স্বাধীনতার শত্রু, বাংলাদেশের শত্রু। ভারত ইসরায়েলের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বুধবার কুমিল্লা টাউন হলে হেফাজত ইসলাম কুমিল্লা মহানগরের ইফতার পূর্ব আলোচনায় তিনি এই আহ্বান জানান। আজিজুল হক বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী ভারত মুসলিম নিধনের প্রতিযোগিতায় নেমেছে। ফিলিস্তিনিদের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা করে গণহত্যা চালিয়েছে। বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল গাজায় অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের উপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ইসরায়েল নিঃসন্দেহে স্পষ্ট প্রমাণ দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলো সাহসী ও প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে, তাদের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ, ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আজিজুল হক আরও বলেন, ভারত জুড়ে রমজান মাস হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের উপর চরম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। অসংখ্য মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে সন্ত্রাসী মোদী সরকার। উত্তরপ্রদেশে হোলির সময় শান্তি রক্ষার নামে হাজারের উপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করেছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। আমরা মোদী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস প্রমাণ করে পৃথিবীর কোথাও জালিমরা রাজত্বে বেশি দিন টিকে থাকতে পারেনি। সুতরাং হিন্দুত্ববাদী দানব মোদী সরকারের পরাজয়ও অনিবার্য। দুনিয়ার মজলুমরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে সেদিন জালিম ইসরায়েল ও ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা অগণন।